এই পাকোড়া আছে গো, পাকোড়া একেবারে গরম গরম পাকোড়া। খেতে চাইলে জলদি করে চলে আসো, ফুরিয়ে গেলে কিন্তু আর পাবে না। আসো আসো, জলদি করে আসো। আরে এই চুমকি, কোথায় যাচ্ছিস? বুড়িমার হাতের কচুরি খেতে যাচ্ছি জগাই কাকা। হা হা হা, ওই বুড়িটার হাতের কচুরি খেয়ে পেট খারাপ করতে যাচ্ছিস নাকি চুমকি? আয় আয়, আমার হাতের পাকোড়া খেয়ে যা। একবার খেলে দেখবি বারে বারে খেতে ইচ্ছে করছে। হি হি হি। তোমার হাতের পাকোড়া তো খেতেই চাই জগাই কাকা, কিন্তু তুমি তো আর বুড়িমার মতো ফ্রিতে পাকোড়া দিবে না। কি বললি, ফ্রিতে পাকোড়া দিব? বলি এটা কি তোর মামার বাড়ি আবদার পেয়েছিস নাকি যে ফ্রিতে পাকোড়া খাবি? যা যা, দূর হয় এখান থেকে, যত সব। বাহ বুড়িমা, তোমার হাতের কচুরির তুলনা হয় না গো। খেতে যেমন মজা তেমনই সুস্বাদু। আহা, ইচ্ছে করে সবগুলো কচুরি আমি একাই খেয়ে নেই। হা হা হা, কি যে বলিস না কালু, সব তো আর খেতে পারবি না। যতটুকু খেতে পারিস ততটুকুই খা। ও বুড়িমা, সব কচুরি কালুদা খেয়ে ফেললে আমরা কি খাবো গো? আমাদের না খাইয়ে রাখবে নাকি? না রে চুমকি, না খাইয়ে রাখবো কেন? তোরাও তো খাবি। দাঁড়া, তোকেও কচুরি খেতে দিচ্ছি। তো আজ কচুরির বদলে কি এনেছিস? বুড়িমা, আজও কচুরি খেয়ে টাকা দিতে পারবো না, তবে একটা কৃষ্ণনগরের পুতুল এনেছি। বাবা বানিয়েছে, সেখান থেকেই নিয়ে এসেছি। তুমি এই পুতুলটার বিনিময়ে আমাকে কচুরি খেতে দাও। কৃষ্ণনগরের মাটির পুতুল? দে দে, মাটির পুতুল সাজিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে। আমি মাটির পুতুলের বিনিময়ে তোকে কচুরি খেতে দিচ্ছি। ওগো, আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে কিছু কচুরি খেতে দিবে? কচুরি খেতে তো অবশ্যই দিব, বিনিময়ে আমাকে কি দিবেন বুড়ো? টাকা পয়সা তো আমার কাছে এখন নেই। মোরলের কলা বাগানে কাজ করে যে টাকা পাই, তা দিয়ে যে খুব কষ্টে সংসার চলে। তবে মাস শেষে তোমার পাওনা টাকা দিয়ে দিতে পারবো। তা বেশ, কিন্তু এই কলা গাছ নিয়ে কোথায় যাচ্ছেন বুড়ো? এগুলো মরা কলা গাছ। মোরলের কলা বাগানে কাজ শেষে এই মরা কলা গাছগুলো বাড়িতে নিয়ে যাই, যাতে রোদে শুকিয়ে কিছুটা লাকড়ি বানিয়ে পুড়তে পারি। আমারও তো কিছু শুকনো জ্বালানি লাগবে বুড়ো। আচ্ছা, আপনাকে আমি কচুরি খেতে দিচ্ছি, বিনিময়ে আপনি আমাকে প্রতিদিন এই কলা গাছগুলো দেবেন, যাতে আমি কলা গাছ শুকিয়ে লাকড়ি বানাতে পারি। হা হা হা, তাহলে তো বেশ হবে। আজ থেকে তুমি আমাকে কচুরি খেতে দিবে, আর আমি তোমাকে কলা গাছ দিব, কেমন? হা হা হা, বুইটা দেখছি একেবারে পাগল হয়ে গেছে। শেষে কিনা কলা গাছের বিনিময়ে কচুরি। হা হা হা, এবার নিশ্চয়ই বুড়িটার ব্যবসা লাটে উঠে যাবে। হা হা হা। এই রে, আজ দেখছি খুব বৃষ্টি হচ্ছে। এভাবে বৃষ্টি নামতে থাকলে তো গ্রামে আবার বর্ষা দেখা দিবে। আর বৃষ্টির জলে যদি একবার বর্ষা হয়ে যায়, তাহলে তো আমার দোকানটা একেবারে ডুবে যাবে। কারণ আমার দোকানটা যে একেবারে নদীর কিনারায়। না না, আমাকে কোনো কিছু একটা করতেই হবে, নয়তো দোকানটা ডুবে গেলে আমাকে না খেয়ে থাকতে হবে। হে বিধাতা, আমাকে সাহায্য করো। আরে আরে, এসব কি হচ্ছে? বুড়িটা বৃষ্টিতে ভিজে কলা গাছ দিয়ে কি করছে? নিশ্চয়ই কলা গাছ দিয়ে ভেলা বানাচ্ছে। হা হা হা, বুড়িটার মাথা দেখছি এবার পুরোটাই গেছে। প্রথমে কলা গাছ নিয়ে কচুরি খাওয়াচ্ছে সবাইকে, আর এখন তো দেখছি বৃষ্টিতে ভিজে কলা গাছের ভেলা বানাচ্ছে। হা হা হা। কি গো জগাই কাকা, বৃষ্টির ভেতরে তুমি দাঁত কেলিয়ে হাসতেছো কেন? হাসবে না তো কি করবো রে চুমকি, আশেপাশে পাগল ছাগল থাকলে তো একটু হাসতেই হয় নাকি। হা হা হা। মানে কি সব বলছো তুমি? তোমার আশেপাশে তো তুমি একাই, তাহলে পাগল ছাগল কোথায় পেলে? দেখ চুমকি দেখ, বুড়িমার কাণ্ড কারখানা দেখ। প্রথমে কলা গাছ নিয়ে কচুরি খাওয়াচ্ছে, এখন তো বৃষ্টির ভেতরে ভিজে কলা গাছের ভেলা বানাচ্ছে। বলি, কলা গাছের ভেলা বুড়িমা মাথায় দিবে নাকি কাঁধে নিয়ে হাঁটবে? হ্যাঁ, আরে তাই তো, বুড়িমা বৃষ্টির ভেতরে কলা গাছের ভেলা কেন বানাচ্ছে? না না, আমাকে কাছে গিয়ে তো দেখতেই হয়। আরে ও বুড়িমা, এসব কে হচ্ছে? তুমি বৃষ্টির ভিতরে হোটেলের সামনে তাঁবু না টাঙিয়ে কলা গাছের ভেলা কেন বানাচ্ছো? আরে চুমকি যে,
তা তুই বুঝবি না, তোকে সব পরে বুঝিয়ে বলবো। কিন্তু আমি তো কলা গাছের ভেলা বানাচ্ছি না রে, আমি তো কলা গাছ দিয়ে একটা হোটেল বানাচ্ছি। কলা গাছের আবার হোটেল? কি সব বলছো গো বুড়িমা? সব সময় শুনে আসলাম সবাই কলা গাছ দিয়ে ভেলা বানায়, আর তুমি তো দেখছি কলা গাছ দিয়ে হোটেল বানাচ্ছো। হ্যাঁ রে চুমকি, কলা গাছ দিয়ে হোটেল বানাচ্ছি। চারদিকে যে বৃষ্টি হচ্ছে, বলা তো যায় না কখন আবার বর্ষা হয়ে যায়। এমনিতেই আমাদের হোটেলটা আবার নদীর খুব কাছে। ও, তা ঠিক বলেছো। এবার আমি বুঝতে পেরেছি কেন তুমি কলা গাছের হোটেল বানাচ্ছো। তা চুমকি, তুই কচুরি খেতে এসেছিস নাকি? হ্যাঁ গো বুড়িমা, আমি কচুরি খেতে এসেছি, কিন্তু আজ যে তোমার জন্য মাটির পুতুল আনতে পারিনি। বৃষ্টি নেমে যে বাবা সব পুতুল ভিজে নষ্ট হয়ে গেছে। বলিস কি রে? তাহলে শোন, তোকে আর পুতুল দিয়ে কচুরি খেতে হবে না। আয়, আমাকে কলা গাছের ভেলা বানাতে সাহায্য কর, তাহলে আমি তোকে ফ্রিতে পেট ভরে কচুরি খাওয়াবো। কি বললে বুড়িমা? পেট ভরে কচুরি খাওয়াবে? হা হা হা, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এ কি রে, এ আমি কি দেখছি রে? এতক্ষণ তো বুড়িটা পাগল ছিল, কিন্তু এবার তো দেখছি চুমকিও বুড়ির সাথে পাগল হয়ে গেছে। হায় রে, এসব আমি কি দেখছি রে? মনে হচ্ছে এসব দেখে আমি নিজে পাগল হয়ে যাব। এই রে, আজ বৃষ্টি দেখছি খুব বেড়ে গেছে। এই বৃষ্টির ভেতরে আজ পাকোড়া বিক্রি করবো কিভাবে? বেশি বৃষ্টি নামলে তো পাকোড়া কম বিক্রি হয়। ওইদিকে পাগলি বুড়িটা তো কচুরি খুব জমিয়ে বিক্রি করছে। সত্যি বলতে এই বৃষ্টির ভেতরে আমারও কচুরি খেতে খুব ইচ্ছে করছে। না না, অনেক হয়েছে। এবার জলদি করে হোটেলে গিয়ে গরম গরম পাকোড়া ভাজি। গতকালে যে পাকোড়াগুলো রয়ে গেছে, আর সেগুলি আবার গরম করে চালিয়ে দেবো। হা হা হা। আরে চুমকি, আজ দেখছি তুই কচুরি ভাজছিস। বলি, তুই কি বুড়িমার হোটেলে কাজ নিয়েছিস নাকি? হ্যাঁ গো কালুদা, বিনিময়ে বুড়িমা আমাকে ফ্রিতে কচুরি খেতে দিবে। যাক, ভালোই একটা কাজ পেয়েছিস। ভাগ্যিস বুড়িমার কচুরির দোকান ছিল, নয়তো আমরা এত সস্তা তো কচুরি খেতে পারতাম না। আচ্ছা চুমকি, আরেকটা কথা বলতো আমায়, বুড়িমা কি সত্যি সত্যি পাগল হয়ে গেছে? কি সব বলছো কালুদা? বুড়িমা পাগল হতে যাবে কেন? পাগল না হলে বুড়িমা বৃষ্টির ভেতরে কলা গাছ দিয়ে হোটেল বানাচ্ছে কেন? সে তুমি বুঝবে না কালুদা। আসলে বুড়িমার পুরো পরিবার একবার বর্ষাকালে তাদের ঘরে পানিবন্দী হয়ে গিয়েছিল। তারা জলের কারণে আশেপাশের গ্রামেও যেতে পারছিল না। শুধু বুড়িমা ছাড়া তারা কেউই সাঁতার কাটতে জানতো না। এদিকে পানিবন্দী ঘরে থাকতে থাকতে একসময় তাদের সব খাবার শেষ হয়ে যায়। বুড়িমা কোনো উপায় না পেয়ে তার স্বামী সন্তানদের ঘরে রেখে সাঁতার কেটে পাশের গ্রামে খাবারের জন্য যায়। সেদিন বুড়িমাকে কেউ খাবার দিয়ে সাহায্য করেনি, তবে একটা কচুরির দোকানদার ছাড়া। সেই কচুরির দোকানদার বুড়িমাকে কিছু কচুরি দেয়। বুড়িমা সেই কচুরি নিয়ে সাঁতার কেটে তার ঘরে পৌঁছায়। কিন্তু ততক্ষণে বুড়িমার স্বামী সন্তান না খেয়ে মারা যায়। এরপর থেকে বুড়িমা এখানে একটা হোটেল খোলে। সবাইকে কম দামে কোনো কিছুর বিনিময়ে, এমনকি মাঝে মাঝে ফ্রিতেও কচুরি খাওয়ায়। এইসব তুই কি বলছিস চুমকি? তাহলে বুড়িমার জীবনের এত কষ্টের ঘটনা ঘটে গেছে, আর আমি কি না কিছুই না জেনে তাকে পাগল ভাবছি? হায় হায় হায়, আমি যে অনেক বড় পাপ করে ফেলেছি রে। থাক কালুদা, এখন এসব ছাড়ো। বলো তো আমার হাতের কচুরি কেমন হয়েছে? খুব মজা হয়েছে চুমকি, একেবারে বুড়িমার মতো। হা হা হা। যাক বাবা, অবশেষে তাহলে আমার কলা গাছের হোটেলটা বানানোই হয়ে গেল। আরে ও বুড়িমা, এটা তুমি কোন ধরনের কলা গাছের ভেলা বানালে? হি হি হি, এ তো ভেলা নয়, দেখতে একেবারে কলা গাছের হোটেলের মতো লাগছে। হি হি হি। আরে থাম জগাই, আমি তো কলা গাছের হোটেলই বানিয়েছি। দেখছিস না কদিন ধরে মুষলধারে বৃষ্টি নামছে। বৃষ্টি নামলেই সবাই ঘর বাড়ি মেরামত করে, আর তুমি তো দেখছি কলা গাছের ভেলা বানিয়ে রেখেছো। ব্যাপারটা কি বুড়িমা? শোন জগাই, বৃষ্টির জন্য কেন কলা গাছের হোটেল বানিয়েছি সেটা সময় হলেই তুই বুঝতে পারবি। এখন আমি যাই, আমার যে অনেক কাজ আছে। হ্যাঁ, যাও যাও, আমিও দেখবো মরুভূমিতে তুমি কি করে কলা গাছের ভেলা ভাসাও। হি হি হি। ইস, বৃষ্টি জলে যে উঠোনটা একেবারে ডুবে গেছে। আর একটু হলে তো ঘরটাই পুরোটা ডুবে যেত। কি গো, কি বলো তোমার? ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি হোটেলে যাও, বেলা তো আর কম হলো না। আজ খুব বৃষ্টি নামছে বউ, ভাবছি আজ হোটেলে না গেলে হয় না।
কি বললে তুমি? আজ হোটেলে যাবে না? বলি হোটেলে না গেলে সংসার চলবে কি করে শুনি? টানা কদিন ধরে তো মুষলধারে বৃষ্টি নামছে। এভাবে চলতে থাকলে তো এক সময় না খেতে পেয়ে মরবো সবাই। যাও যাও, আর দেরি না করে এক্ষুনি হোটেলে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। এই বৃষ্টির ভেতরে যে কি করে হেঁটে যাবো কিছুই তো বুঝতে পারছি না। শোনো, বলি আরেকটা গামছা দেবো? উঠোনের জলে তো একেবারে ভিজে যাবে। না থাক, তার আর দরকার নেই। বললাম আজ হোটেলে যাব না, কিন্তু তোমার জন্য তো যেতেই হবে। ভিজে গেলে গেলাম, তবু তোমার কথা মতো গিয়ে হোটেলটা খুলি। এ কি রে, এ আমি কি দেখছি? আমার হোটেলটা যে একেবারে জলে ডুবে গেছে। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আমি এখন কি করে হোটেলের ব্যবসা করব? হোটেলের ব্যবসা করতে না পারলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। এ বিধাতা, আমাকে সাহায্য করো। আরে, এ আমি কি দেখছি? বুড়িমার কলা গাছের হোটেলটা দেখছি জলের উপরে ভাসছে। ইস, আমি যদি বুড়িমার মতো এরকম একটা কলা গাছের হোটেল বানাতে পারতাম, তাহলে আমার পাকোড়ার হোটেলটাও কলা গাছের উপরে চালিয়ে নেওয়া যেত। আরে এই জগাই, জলের ভেতরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? আয় আমার কলা গাছের হোটেলে আয়। দাঁড়াও বুড়িমা, এখনই আসছি। বুড়িমা, বৃষ্টি জলে যে আমার হোটেলটা একেবারে ডুবে গেল। এখন আমি কি করে পাকোড়া বিক্রি করব? পাকোড়া বিক্রি করতে না পারলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। থাক জগাই, আর কান্না করিস না। যা হবার ছিল তা তো হয়েই গেছে। এখন কান্না করে কোনো লাভ নেই। শোন জগাই, আমি তো কচুরি বিক্রি করি। তুই চাইলে আমার এই কলা গাছের হোটেলে পাকোড়াও বিক্রি করতে পারিস। কি বললে বুড়িমা? তুমি আমাকে সত্যি তোমার কলা গাছের হোটেলে পাকোড়া বিক্রি করতে দিবে? হ্যাঁ গো জগাই কাকা, বুড়িমা তোমাকে সত্যি সত্যি এই কলা গাছের হোটেলে পাকোড়া বিক্রি করতে দিবে। বুড়িমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমার এই কলা গাছের হোটেল নিয়ে কত হাসি ঠাট্টা করেছি। আসলে আমি বুঝতে পারিনি যে সামান্য বৃষ্টি জল থেকে বর্ষা হয়ে যেতে পারে। শোন জগাই, ফোঁটা ফোঁটা জলও কিন্তু মহাসাগরে পরিণত হয়। তাই কোনো বিষয় নিয়ে আমাদের হাসি ঠাট্টা করা উচিত নয়। আরে ও চুমকি, আমাকে কিছু কচুরি দিতে পারবে? হ্যাঁ গো কালুদা, পারবো। আরে ও জগাইদা, তোমার পাকোড়া আজ ভাজনি? এই বর্ষার ভেতরে পাকোড়া খেতেও কিন্তু দারুণ লাগে, বুঝলে? চিন্তা করো না কালু, কাল থেকে আমি বুড়িমার সাথে পাকোড়াও বিক্রি করব। আরে বাহ, বলো কি জগাইদা, কচুরির সাথে পাকোড়া পেলে তো একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। হা হা হা। হ্যাঁ রে কালু, তোদের তো জমিয়ে খিরি খাওয়াবো। হা হা হা।